বাচ্চারা স্কুলে নিত্য নতুন টিফিন পেলে কিন্তু ভীষণ খুশি হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেমনই একটা টিফিনের রেসিপি। চটজলদি তৈরি হয়ে যাবে এবং খেতেও ভীষণ সুস্বাদু, তার সাথে হেলদিও বটে। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এখানে যে নর্মাল সুজি পাওয়া যায় প্যাকেটজাত, সেই সুজি ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এখানে ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধটা নিয়েছি নর্মাল তাপমাত্রায়। 1 কাপ পরিমাণে দুধ আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, তাই 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করছি। ডিম, দুধ আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে দিয়েও তৈরি করতে পারবেন। সমস্ত উপকরণ মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে চালিয়ে নিলেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আমি এভাবেই তৈরি করছি। তো খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। যেহেতু সুজি, তাই একটু রেস্টে রাখতে হবে। সুজিটা রেস্টে রাখার ফলে খুব ভালোভাবে ফুলে যাবে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে দুধ টেনে গেছে এবং একটু ঘন হয়ে এসেছে। আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ময়দা। আপনারা যদি ময়দা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এরপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালোভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি। সুজিটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। আমাদের ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বে রয়েছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রয়েছে। আমি যা উপকরণ ব্যবহার করেছি, সে উপকরণ ব্যবহার করলে কিন্তু আপনাদের ব্যাটারও ঠিক একই রকম তৈরি হবে। এরপর একটা প্যান গরম করতে বসিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। সুজি ডিমের এই আপ্পামটা বানাতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম 1 হাতা পরিমাণে ব্যাটার। ফ্লেমটা এখন লোতেই আছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বিট এবং গাজরের টুকরো। আমি এভাবে গোল গোল করে বিট এবং গাজরের টুকরো কেটে নিয়েছি, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরকম কালারফুল টিফিন পেলে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ পাবে এবং তার সাথে তাদের সবজিটাও খাওয়া হবে। তো দেখুন এভাবেই ঢাকা দিয়ে হতে দেব প্রায় 1 মিনিটের মতো। ফ্লেমটা অবশ্যই লোতেই রাখবেন। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ওপরটা একদম শুকিয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে। এখন এটা উল্টে দেব। তো দেখুন কত সহজে উঠে গেল এবং উল্টে দিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর অপর পিঠটা হতে দেব প্রায় 30 সেকেন্ডের মতো। তারপর আবারও উল্টে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের একটা আপ্পাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একটা আমাদের নিমেষেই তৈরি হয়ে গেল। বাকিগুলো একইভাবেই তৈরি করে নেব। অল্প একটু তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। ওপর থেকে গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ধনেপাতা। এভাবে তৈরি করলে বাচ্চারা সত্যিই ভীষণ আনন্দ পাবে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো ঝটপট তৈরি হয়ে যাবে এই টিফিনের রেসিপি। আপনারাও চাইলে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। একইভাবে সমস্ত আপ্পাম আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন একটা আপ্পাম আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন কতটা নরম হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যে কোনো চাটনির সাথে বা আপনাদের কোনো রকম পছন্দের সসের সাথে এটা পরিবেশন করুন। খেতে কিন্তু
ভীষণই টেস্টি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।